ইংলিশ প্যারাগ্রাফ রাইটিং দ্য নেসেসিটি বা ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, যে ইংরেজি শিক্ষার গুরুত্ব বা প্রয়োজনীয়তা। তো এই প্যারাগ্রাফটি পড়া হচ্ছে লেকচার এসএসসি ইংলিশ ফর টুডে এই বইটি থেকে। তো প্যারাগ্রাফের শুরুতে বলা হচ্ছে দ্য ল্যাঙ্গুয়েজ ইউজড ইন এ ভাস্ট সার্কিট ইন্টারন্যাশনালি ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ যে ভাষাটি আন্তর্জাতিক পরিমণ্ডলে বেশি ব্যবহৃত হয় সেই ভাষাকেই আমরা বলতে পারি আন্তর্জাতিক ভাষা। ইংলিশ ইজ ওয়াইডলি স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড অ্যাজ এ কমন ল্যাঙ্গুয়েজ, একটি সাধারণ ভাষা হিসেবে অর্থাৎ কমন ল্যাঙ্গুয়েজ হিসেবে, লিঙ্গুয়া ফ্রাঙ্কা হিসেবে, অর্থাৎ সব দেশের মানুষ যে একটা স্ট্যান্ডার্ড ভাষায় কথা বলে সেটি হচ্ছে ইংরেজি। দিস ইজ হোয়াই ইংলিশ ইজ কল্ড এজ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, আর এই কারণেই লিঙ্গুয়া ফ্রাঙ্কা বা কমন ল্যাঙ্গুয়েজ হওয়ার কারণেই ইংলিশকে বলা হয় ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ইংলিশ ইজ সো ইম্পর্টেন্ট ফর ইটস ইন্টারন্যাশনাল নর্ম, অর্থাৎ আন্তর্জাতিক পরিমণ্ডলে ইংরেজি ভাষার ব্যাপক চাহিদা রয়েছে। টু ওয়াইডেন আওয়ার আউটলুক ইন ভেরিয়াস ব্রাঞ্চেস অফ নলেজ অ্যান্ড টু বিল্ড আপ এ বেটার ক্যারিয়ার দেয়ার ইজ এ বার্নিং নেসেসিটি টু লার্ন দিস ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ইংরেজি ভাষা আমাদের জানা এই জন্য প্রয়োজন কারণ জ্ঞানের সকল শাখা ইংরেজি ভাষায় রচিত, এবং ভালো একটি ক্যারিয়ার গড়তে চাইলে, ভালো একটা চাকরি করতে চাইলে ইংরেজি শেখার গুরুত্ব অপরিহার্য। ইন টুডেস ওয়ার্ল্ড অফ গ্লোবালাইজেশন ইংলিশ ইজ এ মাস্ট টু কমিউনিকেট অ্যাক্রস ন্যাশনাল বর্ডার্স, অর্থাৎ জাতীয় যে সীমানা সেটিকে পেরিয়ে এই গ্লোবালাইজেশনের যুগে ইংরেজিতে কমিউনিকেট করা খুব বেশি প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। টুডে মোর দেন 80% অফ অল ইনফরমেশন ইন দ্য ওয়ার্ল্ডস কম্পিউটার্স ইজ ইন ইংলিশ, বর্তমানে 80%-এরও বেশি তথ্য যেগুলো কম্পিউটারে বা ইন্টারনেটে আছে সেগুলো ইংরেজি ভাষায়। এনি ইন্টারন্যাশনাল অ্যাসেম্বলি, ইন্টারন্যাশনাল স্পোর্টস, কমেন্ট্রি এটসেট্রা আর হেল্ড ইন ইংলিশ, যেমন ইংরেজিতে বিভিন্ন আন্তর্জাতিক অ্যাসেম্বলি হচ্ছে, ইন্টারন্যাশনাল স্পোর্টস কমেন্ট্রি অর্থাৎ ধারাভাষ্য সবই হচ্ছে ইংরেজি ভাষায়। অর্গানাইজেশনস ফ্রিকুয়েন্টলি নিড এমপ্লয়িজ হু স্পিক অ্যান্ড রাইট এ স্ট্যান্ডার্ড ফর্ম অফ ইংলিশ, সংস্থাগুলো যেগুলো বিভিন্ন সংগঠন, আন্তর্জাতিক সংগঠন, মাল্টিন্যাশনাল কোম্পানি, সেগুলোর এমন এমন এমপ্লয়ি দরকার, কর্মচারী দরকার যারা ইংরেজি ভাষায় খুবই দক্ষ এবং ভালো ইংরেজি পড়তে এবং লিখতে পারে। সো টু বিল্ড আপ এ বেটার ক্যারিয়ার অন মাস্ট লার্ন ইংলিশ, তাই ভালো ক্যারিয়ার করতে চাইলে ইংরেজি শেখা অবশ্যই, ইংলিশ ইজ এ মাস্ট। Besides, if one wants to go abroad for higher education or for a job, one should learn English. একজন যদি ভালো চাকরি করতে চায়, বিদেশে যেতে চায়, সেই জন্য ভালো লেখাপড়া করতে চায়, ডক্টরেট ডিগ্রি নিতে চায়, ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হতে চায়, তাহলে ইংলিশ ইজ এ মাস্ট। সো ইফ উই ডু নট লার্ন দিস ল্যাঙ্গুয়েজ উই মাস্ট ল্যাক বিহাইন্ড ইন দ্য রেস অফ প্রেজেন্ট গ্লোবালাইজেশন। তাই বিশ্বায়নের যুগে আমরা যদি ইংরেজি না জানি তাহলে আমাদের পিছিয়ে পড়তে হবে। গ্রামার হেল্পস আস লার্ন এ ল্যাঙ্গুয়েজ অ্যাকুরেটলি অ্যান্ড ফ্রুটফুলি অ্যাকর্ডিং টু মেনি এক্সপার্টস। অনেক এক্সপার্টদের মনে, বিশেষজ্ঞদের মতে, যে ইংরেজি শিখতে গেলে বা যে কোনো ভাষা সঠিকভাবে শিখতে গেলে, ফলপ্রসূভাবে শিখতে গেলে অবশ্যই সেই ভাষার ব্যাকরণ জানা প্রয়োজন। আবার ইংলিশ টেক্সট বুক ইজ লুক্রেটিভলি হেল্পিং আস টু লার্ন ইংলিশ, এবং আমাদের যে ইংলিশ টেক্সট বুক রয়েছে, ইংলিশ ফর টুডে যে বইগুলো রয়েছে, সেগুলো ইংরেজি ভাষা শেখার ক্ষেত্রে আমাদেরকে দারুণভাবে সাহায্য করে। বিকজ দিস টেক্সট হ্যাজ পুট মাস এমফাসিস অন কমিউনিকেটিভ মেথড অফ লার্নিং ইংলিশ উইথ দ্য ইনভলভমেন্ট অফ বেসিক গ্রামাটিক্যাল টাস্ক, অর্থাৎ কিছু বেসিক গ্রামাটিক্যাল টাস্ক দেওয়ার পরে মূল এই ফোকাসগুলোই থাকে ইংলিশ ফর টুডে বইতে। এটা হচ্ছে কমিউনিকেটিভ মেথড, অর্থাৎ কীভাবে বেশি কথা বলা যাবে, কীভাবে শোনা যাবে, ভোকাবুলারি শেখা যাবে, কি সেন্টেন্স মেকিং করা যাবে। সচরাচর দৈনন্দিন কাজে প্র্যাকটিক্যাল ইউজ হয় যে ইংলিশগুলো বেশি, সেগুলোই কিন্তু মানে সেই টার্গেটকে সামনে রেখে কিন্তু ইংলিশ ফর টুডে বইগুলো রচিত হয়েছে। সো উই শুড গো থ্রু আওয়ার টেক্সট বুক মিনিটলি। ইন ফাইন ইট মে বি সেড দ্যাট দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু লার্ন ইংলিশ টু এন্টার দ্য ওয়ার্ল্ড অফ গ্লোবালাইজেশন। তাই ইংরেজি ভাষা আমাদেরকে শিখতেই হবে এবং এটার শেখার কোনো বিকল্প নেই, কারণ আমরা যদি বিশ্বায়নের যুগে প্রবেশ করতে চাই, নিজেদেরকে উন্নত করতে চাই, সমৃদ্ধ করতে চাই, বিশ্বের সামনে প্রেজেন্ট করতে চাই, তুলে ধরতে চাই এবং জনশক্তিতে রূপান্তরিত হতে চাই, তাহলে ইংরেজি ইজ এ মাস্ট। ইংরেজি আমাদের শিখতেই হবে। ইংরেজি ভাষা যে জাতি শিখবে না সে বর্তমান গ্লোবালাইজেশনের যুগে সব দিক দিয়েই পিছিয়ে পড়বে। তাই নিজেদেরকে এগিয়ে নিতে চাইলে, ডেভেলপ করতে চাইলে, প্রোগ্রেস করতে চাইলে ইংরেজি অবশ্যই শিখতে হবে।